ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال النبي صلى الله عليه وسلم الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. رواه البيهقي. أو كما قال النبي صلى الله عليه وسلم. আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের শায়েখ মুর্শেদ আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুম, দিগার মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর থেকে এ পর্যন্ত দিনী আলোচনার মধ্যে, দিনী আলোচনার মজলিসে জোরে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান একবার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের দাওয়াত ও প্রচার, মাইকিং, পোস্টারিং এর মাধ্যমে মৌখিকভাবে বহু মানুষের কানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। সব লোক কিন্তু আসতে পারে না। মাহফিলের মধ্যে খোঁজ করে তালাশ করে দেখবেন 2-4 মাইল দূর থেকেও বহু কষ্ট করে মজলিসে উপস্থিত হইতে পেরেছে। আবার তালাশ করে দেখবেন এই মাহফিলের আশপাশে বাড়িগুলিতে, রাস্তাঘাটে, দোকানপাটে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা এখানে আসতে পারে নাই, বসতেও পারে নাই। ইউনো ফিতনার যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি মজলিসে, চরমনাই কুতুবের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যারা খুশি তারা একবার খুশির সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি কথা শুরু করার আগে যাদের মোবাইল সেট আছে রিংটোন অফ করে রাখেন। এখানে আসছি আমরা আমার মালিকের সঙ্গে সংযোগ লাগাবার জন্য, মালিকের সঙ্গে সম্পর্ক করার জন্য, মালিকের সঙ্গে তাল্লুক মাল্লা করার জন্য। অতএব এই মুহূর্তে মোবাইল সেট বন্ধ রাখুন। এলাকায় আমার মনে হয় যেটা আমি জীবনেও এখানে আসিনি, আমার ধারণা হইতেছে যে এলাকায় বোধহয় কোনো দিনই ওয়াজ মাহফিল আর হয় কিনা, হয়েছে কিনা জানি না। দিনী মজলিসে বসার একটা আদব আছে। সময় কম, আপনাদেরকে বুঝে গুছিয়ে সবই কিছু আনতে পারবো আল্লাহ পাক রহমত করলে, কিন্তু সময় কম। তো অল্পতে বুঝবেন। 3 জায়গা খালি রেখা সুন্নাতের খেলাফ। কয় জায়গা? জোরে বলেন, মুখ খোলেন।
মুখস্থ করেন কয় জায়গা? 3 জায়গা। একটু আগে যে নামাজ পড়লাম, নামাজে এখানে একজন ওইখানে একজন ওইখানে একজন দাঁড়ায় নামাজ হবে? জয়গান মাসালা আপনাদেরই উত্তর দিতে হইবে। 2 নম্বর, কোরআন ও হাদিসের মজলিস ফাঁকা থাকে যাবে না। একজন মানুষ সামনে বসতে পারে, এতটুকু জায়গা ফাঁকা থাকতে পারবে না, তাহলে সুন্নতের খেলাফ হবে। তো ওয়াজ মাহফিলে এসে যদি সুন্নতের খেলাফ হয়, সুন্নতের উল্টা কাম হয়, তাহলে ওয়াজ মাহফিলে আসছে কি লাভ হয়েছে বলেন? লাভ হয়েছে? এই জন্য ওই কাতার দিয়ে মনে হয় বুঝলেন খাইতে বইবে, বাসন দেবে, এই কায়দায় বইছে। হ্যাঁ, এই জন্য সব একের কাছাকাছি আসেন। কাছে আসলে আপনার লাভ হইবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাছে আসলে আপনার লাভ। গরম চুলার ধারে দাঁড়াইলে শরীর গরম হয়নি? জোরে গান। ঠান্ডার কাছে, বরফের কাছে দাঁড়াইলে শরীর ঠান্ডা হয়নি? ঠান্ডার একটা ক্রিয়া আসেনি? গরমের একটা ক্রিয়া আছে। আমরা তো এখানে সকলেই আসছি, অন্তরের ভিতরে কিছু আল্লাহ পাকের মহব্বত আসেনি। এই জন্য চরমনাই কুতুবের কিছু নসিহত শোনার জন্য আমিও আসছি বরগুনার থেকে। দেখিনি তার আলোচনার মাধ্যমে, তার পবিত্র জবান থেকে কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আমার এই মুর্দা দিল জিন্দা হয়নি। উলামায়ে কিরামের মজলিসে বসলে, আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসলে মুর্দা কলব, মরা অন্তর কি হয়? জিন্দা হয়, তাজা হয়ে যায়। এই তাজা যারা করতে চান তারা তাড়াতাড়ি ফাঁকা জায়গা মারিয়া কাছে বসেন। এমনও মানুষ এখানে আছে 100% যাদের কলবের মধ্যে এখন এই অবস্থায় মাওলার মহব্বতের তরঙ্গ তুফান চলতেছে। এমনও মানুষ আছে যার কলবের মধ্যে এলমে মারেফাতের নূরের বাতি ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু আপনার কাছেই বসছে, কিন্তু আপনি টের পান না। যদি এই ধরনের মানুষের কাছে আপনি বসতে পারেন, আপনার ঠান্ডা কলবটার মধ্যেও মাওলার মারেফাতের আগুনে গরম হয়ে যাইতে পারে। করিব জ্বলতে হুয়ে দিল কো আপনা দিল করো, यग लगदी नहीं है लगाई जाती है। তুমি যদি তোমার সিনার মধ্যে মহব্বতের আগুন লাগাইতে চাও, যাদের মধ্যে জ্বলছে আগুন তাদের কাছে গিয়ে বসো। কেন? এই আগুন সিনা বসিনা হয়ে আসছে। যাও, এর লম্বা ইতিহাস। পীর মুরিদি, অনেকে বলে পীর মুরিদি আবার লাকিতে, অনেক আলেমরাও দেখি পীর মুরিদি লাকিতে। আরে বেটা, পীর মুরিদি লাগে কিতে? কোরআন হাদিস গাঢ় না, তালাশ করো না। পীর মুরিদি আসমানে গনে দুপুরে পড়ছে এখানে? পীর মুরিদি কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে প্রমাণিত। সেই প্রমাণগুলো আমি এখন দিতে পারবো না, সময় কম। কোথা থেকে শুরু হয়েছে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের মধ্যে আল্লাহ পাকের কুদরতি সিনার থেকে এই আগুন, মহব্বতের আগুন লাগাই দেওয়া হয়েছে। সেখান থেকে আলী কারামাল্লাহু ওয়াজহুর সিনার মধ্যে লাগানো হয়েছে। কিভাবে লাগাইছে অনেক হিস্টোরি, অনেক লম্বা কথা। আলী কারামাল্লাহু ওয়াজহু এই আগুন লাগাইছে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই আগুন লাগাইছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে। এরকম করতে করতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এই আগুন আস্তে আস্তে সিনা বা সিনা আস্তে 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 কোথায় আসছে? উজানিতে আসছে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সিনার থেকে এই আগুন আসছে কোথায়? সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে। সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির সিনার থেকে এই আগুন লাগছে কোথায়? সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সিনার থেকে এই আগুন আসছে আজকের বর্তমানে যিনি এখানে আসছেন আমার শায়েখ ও মুর্শিদ, আল্লাহু আকবার, আল্লামা মুফতি সৈয়দ
রেজাউল করিম দামাত বারকাতুহুমের সিনার মধ্যে, সেই সিনার থেকে এইখানে যারা তার কাছে বয়াত হয়েছে, তার সোহবাতে আছে, প্রত্যেকে সিনার মধ্যে কম বেশ এই আগুন লাগাইয়ে দেওয়া হয়েছে। এখন যত তুমি জিকির করবে ওই আগুন খালি ধাউ ধাউ করে খালি জ্বলতেই থাকবে, আস্তে আস্তে আগুন খালি বাড়তেই থাকবে। তো এই জন্য মুর্দা কলব কি হয়? জিন্দা হয়। আল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি রাওয়াহুল বাইহাকী। আল্লাহর হাবিব ফরমান, যে জীবের জিকির করে সে জীবিত, জিকির করে না যে সে মরা। এখানে বহু মরা মানুষ আছে, এই মরা মানুষের সামনে কথা কওয়া বড় কঠিন ব্যাপার। প্রায় মরা মানুষের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আমি বলি না, এই মরা যাদের অন্তর মরিয়ে গেছে তাদের অন্তরকে জীবিত করতে চান? কারা কারা চান? আল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান, বসেন, নিয়তকে খালেজ করে বসেন। এই কলবকে জিন্দা করা, এই মুর্দা কলবকে সতেজ করা, এটা কি ফরজ। এই কলবের কতগুলো কি আছে, রোগ আছে যেগুলো দেখা যায় না। এই শারীরিক চিকিৎসা করা কি সুন্নাত? শারীরিক চিকিৎসা করা কি সুন্নাত? শারীরিক চিকিৎসার জন্য জমি জমা বিক্রি করিয়া, ঘর ভিটা বিক্রি করিয়াও তারপর চিকিৎসা করি, তারপর মানুষের চাইয়াও অনেক সময় মোবাইলে বিজ্ঞপ্তি দেখি, পেপারে দেখি, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় চিকিৎসার জন্য। কেন? চিকিৎসা করলে সুস্থ হলে সে কি বাঁচবে। ক্যান্সার, ব্লাড প্রেশার, হেপাটিক্স, বি ভাইরাস, এরকম বিভিন্ন রোগ মানুষের শরীরের মধ্যে হয়, সেইটা চিকিৎসা নেওয়া কি সুন্নাত। সেইটা চিকিৎসা নেওয়া কি সুন্নাত। যদি আপনি ক্যান্সারে মারা যান, অন্য রোগে মারা যান, শেষ, ঝামেলা শেষ। আর যদি কলবের চিকিৎসা না করেন, যেই রোগগুলো দেখা যায় না সেই রোগগুলোর ব্যাখ্যা দিতে বহু সময় লাগবে। হিংসা একটা রোগ, তাকাব্বুরি একটা রোগ, দুনিয়ার মহব্বত একটি রোগ, গীবত শিকায়ত করা একটি কলবের রোগ, মালের মহব্বত, মান সম্মানের মহব্বত। বরগুনার সদর আমি গেলাম রাউগা, আমাকে সেরকম সম্মান প্রদর্শন করলেন না, আগামীতে ডাকলে আর আসবো না। এটা হলো মান সম্মানের মহব্বত। এগুলো দূর করা কি ফরজ। যদি আপনি শরীর যদি ক্যান্সারও মারা যান আর কলব যদি সুস্থ হয়ে যায়, কলব যদি কি হয় সুস্থ হয়, এই অবস্থায় আপনি মারা গেলে সোজা একেবারে সোজা জান্নাতের ঘাটে গিয়ে 3.5 নৌকা যাইয়া বেরিয়ে দেবে। তো এই জন্য আমার ভাইরা, এই কলবের রোগ কেমনে বুঝবেন? যাদের নামাজ পড়তে মন চায় না, এই এলাকার বহু মানুষ কলবের রোগীয়ালা আছে। আজকে যদি এখানে সরকারি ভাবে বলা হতো যেখানে অস্থায়ী 3 দিন ব্যাপী একটা চিকিৎসালয় খোলা হয়েছে, বিনা ভিজিটে বিনা পয়সায় ঔষধ দেওয়া হবে, এই লোকারণ্য হয়ে যেত। আর আজকের এখানে রুহের একজন এফআরসিএস বড় ডাক্তার, রুহের শারীরিক একজন এফআরসিএস ডাক্তারের ভিজিট অনেক টাকা, 2000-3000 এরকম ভিজিট, সিরিয়াল 1 মাস আগে লিখতে হয়। আর এই কলবের চিকিৎসার জন্য, যেই কলবের চিকিৎসা করা ফরজ, শকীক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি খলিফা হযরতে শকীক বলখী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই সকল মানুষের উপরে আশ্চর্য যে মানুষ মারা গেলে ক্রন্দন করে, কান্দে, লেকিন যেই মানুষটার কলব মারা গেছে ওই মানুষটার জন্য কেউ কান্দে না, বরঞ্চ ওই লোকটার জন্য বেশি কান্নার উচিত ছিল। খোদা না খাস্তা যদি বেরান্না কলব নিয়ে তুমি কবরে যাও,
ওই কবরের মাটি দুই পাশ থেকে এসে এমন জোরে একটা চাপ মারবে, এক পাজরের হাড্ডি গুলা আর এক পাজরের ভিতরে ঢুকিয়া পড়বে। কাজী বেরাম্মা কলব রোগা কলব যারা নিয়ে আসছেন, অর্থাৎ যাদের নামাজ পড়তে মন চায় না, বিবিকে পর্দায় রাখতে মন চায় না, হালাল খাদ্য খাইতে মন চায় না, জিকির আজকার করতে মন চায় না, সুন্নাতের ইত্তেবা করতে মন চায় না, মোট কথা নেকের কাম ভালো লাগে না, গুনার কামে আরাম পায়, গান বাজনায় আরাম পায়, সুদের মধ্যে আরাম পায়, পরের হক নষ্ট করিয়া জমি বৃদ্ধিকরণের মধ্যে সে আরাম পায়, শান্তি পায়। তখন ইয়াকিন করবেন আপনার কলবের মধ্যে রোগ ঢুকছে। এই রোগ দূর করার জন্য একজন রুহের এফআরসিএস ডাক্তার একটু পর পর আসতেছে। ও হলদিয়া রাওগার মানুষরা, বাড়ি বসিয়া থাকিও না, ওই এফআরসিএস ডাক্তার অল্প সময় বিনা পয়সায় এমন একটা প্রেসক্রিপশন দিয়ে যাইবে। ওই প্রেসক্রিপশন যদি ঠিক মতো মানতে পারো, আল্লাহর ফজলে 7 দিনে অনুভব করতে পারবা, 21 দিনে অনুভব করতে পারবা, 41 দিন পর্যন্ত এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি ঔষধ সেবন করতে পারো, আল্লাহর ফজলে তোমার মুর্দা কলব জিন্দা হইয়া তোমার অন্তর আখিরাতের দিকে ঝুঁকবে, নামাজের জন্য দিল পাগল হইয়া যাবে, জিকিরের মধ্যে মজা পাবা, আরাম পাবা, নামাজের মধ্যে আরাম বা শান্তি আসে, সিজদায় গেলে আরাম পাবা। কাজী এই জন্য প্রত্যেককে অনুরোধ করি, রাস্তাঘাটে দোকানপাটে জীবন গেলে জীবনে বহু যাইতে পারবা, কিন্তু এই আখিরাতের বাজার, এই ডাক্তার যখন অপারেশন শুরু করবে, অল্প সময়ের মধ্যে অপারেশন করিয়া বিদায় দেবে। বাবা ভুল করিও না, বসো এই নেককারের মজলিসে বসো, আল্লাহর ফজলে এমন ঔষধ দিবেন, এমন মেডিসিন দেবেন। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সঙ্গে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাত নির্ধারিত করা আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইখলাসুহা, ইখলাসের সঙ্গে কলেমা কেমনে পড়ে? আনতা হাজিজাহু আন মাহারিমিল্লাহ, যখন তুমি গুনাহ বর্জন করতে পারবা, তুমি হারাম থেকে দূরে থাকতে পারবা, বিবিকে পর্দায় রাখতে পারবা, আল্লাহর ফজলে তুমি ইয়াকিন করবা তোমার কলেমা সহি শুদ্ধভাবে হইছে। আর যদি কলেমাও পড়ো, গুনাহ বর্জন করতে না পারো, ইয়াকিন করিও এই কলেমায় তোমাকে নাজাত দিতে পারবে না। এ বাবার জীবন ভর এত জিকির করলাম, এত পীরের বাড়ি দৌড়াইলাম, আল্লাহু আকবার এখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করতে পারলাম না। কাজী বাবারে প্রত্যেককে অনুরোধ করি, এই কলবের আত্মশুদ্ধি করো, আল্লাহর ফজলে দেখবা নামাজের মধ্যে কি আরাম, আল্লাহ জিকিরের মধ্যে যে কি যে মজা, জিকির না করলে তা কোনোদিন বোঝানো সম্ভব হবে না। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়,
अल्लाह अल्लाह मुमिनुन का कामो है अल्लाह अल्लाह এই সুশিরে নিস্তন শিরসাকার মিকুনন্দাজনম তমাম কাজী বাবারে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়িও সকাল সন্ধ্যায় 2টা টাইম জিকির করিও জিকির বর্তমানে মানুষ পীরের মুরিদের ভাগে ফালাইয়া দিয়েছে আবার কয় ওই হালকায় যাব না আমরা তো চরমনার মুরিদ না ও বাবা তুমি যদি ইমানদার হয়ে থাকো আল্লাহ পাক তোমাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা হে ইমানদাররা চাই মেয়ে লোক হও পুরুষ হও ধনী হও গরিব হও শিক্ষিত অশিক্ষিত চাই পীরের মুরিদ হও আর না হও আমি মাওলার জিকির বেশি পরিমাণে করো সুবহানাল্লাহ বেশির সীমানা বাতাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন ইয়া আমার উম্মতরা তুমি এত বেশি পরিমাণে জিকির করো দুনিয়ার ফাসিক ফুজ্জাররা দেখে কইবে লোকটা এরকম করে কেন লোকটা এত হুক্কুর হুক্কুর করে কা এই লোকটা মনে হয় পাগল হইছে কিসের পাগল আল্লাহর পাগল যতক্ষণ পর্যন্ত এই পাগলামি সার্টিফিকেট অর্জন করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ইয়াকিন করিও তোমার জিহ্বার হক আদায় হয় না কাজী হাঁটতে চলতে খাইতে লইতে শয়নে স্বপ্নে পেলেনে জাহাজে খেতে খামারে সব সময় জিহ্বার নাড়তেই থাকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ ইয়া আমার উম্মতরা তোমরা জিকিরের রস দিয়া জিহ্বাকে ভিজে রাখো তরুতাজা রাখো আমরা হাদিসের উল্টা আমরা খালি একটু সময় পাইলি খালি গল্প গুজব করতে থাকি গিবত সেকাত এর দোষ ওর দোষ ফরনার দোষ অমুক হুজুরের দোষ অমুক পীরের দোষ ও মিয়া আল্লাহ পাক তো এই কথা জিজ্ঞাসা করবে না তুমি অমুক পীরের দোষ তালাশ করছনি অমুক আলেমের দোষ কইতে পারছনি কোনোদিন প্রশ্ন করবে না কাজী বাবারে আমি অনুরোধ করি হাতে পায়ে দড়িয়া বলছি সময় থাকতে যে কোনো একজন হক্কানি ওলি আল্লাহ সোহবতে গিয়া তার পরামর্শ অনুযায়ী জিকির আজকার করিয়া কলবকে নরম করিয়া চোখে পানি নিয়ে কবরে যাইয়া খোদা না গাস্তা রোগা কলম নিয়ে যদি কবরে যাও ওই কবরের মাটি 2 পাশ থেকে এমন জুড়ে একটা চাপ মারবে চাপের সঙ্গে সঙ্গে এক পাজরের হাড্ডি গুলার এক পাজরের হাড্ডির মধ্যে কটকট করিয়ে ঢুকিয়ে পড়বে সহ্য করতে পারবা হাতে পায়ে ধরিয়া বলছি কবরে একটা না 2টা না 99টা সাপ জমা হইয়া যাইবে কাজী বাবার আমি হাতে পায়ে ধরিয়া বলছি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব পর্যন্ত আমল করো আল্লাহু আকবার দান সদকা করো দান সদকাও কিন্তু করার নির্দেশ আছে আল্লাহ পাকের কালামের মধ্যেও আছে হাদিসের মধ্যেও অসংখ্য দানের ফজিলত আছে বর্তমান যুগে দান সদকা মোটে মানুষ করতে চায় না আল্লাহু আকবার রোগ হইলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারো রোগ সুস্থ হয় না হাদিসের মধ্যে আসে তোমাদের উপরে যখন কোনো বিপদ আপদ আসে রোগ শোক আসে বেশি বেশি দান করো আল্লাহর ফজলের দানের মাধ্যমে আল্লাহ পাক তোমার এই বিপদ উদ্ধার করতে পারে আসদগাতু তারুদ্দুল বালা দান সদকায় বালা মুসিবত দূর হয় ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মাল আল্লাহ পাক ক্রয় করছেন, আপনার আমার জান কিনছেন, মালও কিনছেন, দিবি কি? জান্নাত। কাজী বাবারে আল্লাহ থেকে জান্নাত কে কে কেনার জন্য রাজি আছো? জান্নাত কে কে ক্রয় করব? তারা একটু আল্লাহু আকবার বলি হাত উত্তোলন করে সোজা সোজা। চতুর্দিকে ক্যামেরা ফেরেশতারা নিয়ে ফেরেশতারা ঘুরতেছে, একটু ভিডিও করিয়ে ফেলাও। আল্লাহু আকবার। জান্নাত কিনবো আমরা আলহামদুলিল্লাহ বলে আত্মান। কিসের বিনিময়? আল্লাহ পাককে মাল দেওয়ান লাগবে, জানও দেওয়ান লাগবে। কাজী বাবা জান এখন দেওয়ান লাগবে না, মাল দেওয়ান লাগবে। আল্লাহু আকবার। মসজিদ মাদ্রাসা, আল্লাহু আকবার, দিন কায়েম, যত কিছু দিনের কাম আছে টাকা পয়সা ছাড়া কোনোটাই হয় না। টাকা এই যে দিনের আয়োজন করছে মাহফিলের, জান্নাতের বাগান মিলছে, আখিরাতের বাজার মিলাইছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হইয়া যাইবে। কাজী এই দান সদকা কারা করবে? মুসলমানের মসজিদ মাদ্রাসা দিন কায়েমের জন্য কারা দান করবে? হিন্দুরা করবে, আল্লাহু আকবার, খ্রিস্টানেরা করবে। করবে কারা? মুসলমানে করবে। কাজী বাবারে এই পাশেই মসজিদ আছে, আল্লাহু আকবার, দিন কায়েমের জন্য সবাইকে আমি আরজ করব অল্প সময়ের জন্য প্রত্যেকে একটু পকেটে হাত দেন। আল্লাহু আকবার। প্রত্যেকে হাত দেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার। সময় আসছে, প্রত্যেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা। আল্লাহু আকবার। তোমার বাবার নামে 500, তোমার মেয়ের, তোমার স্ত্রীর নামে 500, তোমার বাবার নামে, মায়ের নামে দান করো, বোনের নামে দান করো। না কবরে বইয়া খালি ভর্সনা করবে আর ডাক দিয়ে বলবে আব্দুল করিম না খাইয়ে এত জমি জমা করিয়া রাখি আসলাম। ও আব্দুল করিম, তুমি যদি একটু টাকা দান করতে পারো আমার কবরে আগুনটা ঠান্ডা হইয়া যাইবে। কাজী বাবার পকেটে হাত দিয়েছেন সবাই, আমিও দেবো ইনশাআল্লাহ। মুজাহিদরা নামেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পাশে মসজিদ এবং দিন কায়েমের জন্য মসজিদের সভাপতি এখানে আছে বাদল ভাই। কাজী বাবারে প্রত্যেককে অনুরোধ, একজনও মাহরুম যাইবে না। যাদের পকেটে আছে তাদের কাছে আমার দাবি আছে, আমিও দেই, স্টেজে যারা আছে তারাও দেন। দিয়েছেন? আমি দেখলাম তো না। আমরা কেউ মাহরুম হব না। স্বেচ্ছাসেবক ধারা খুব দ্রুত করতে হবে, এখনই জিকির শুরু হয়ে যাবে, খুব দ্রুত করতে হবে। সকলের কাছে পৌঁছে যান। এখনই জিকির শুরু হবে। এর আগে আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বাদল মির, উনি আপনাদের সামনে শুধু শুভেচ্ছা বিনিময় করবে। এরপরই সদর সাহেব হুজুর জিকির শুরু করবেন। জিকিরের মধ্যেই আজকের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমরাই স্টেজে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশে স্টেজে নিয়ে আসেন। বাংলাদেশের বাংলাদেশের মহানাম, বাংলাদেশের খানকার পীর, ময়দানের পীর আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাই বিগত দিনে এই মাঠে মোসাদ্দেক বিল্লাহ মাদানী সাহেব প্রিন্সিপাল হুজুর আছে, নায়েব আমির সাহেব আছে, চেয়ারম্যান হুজুর আছে। আমি আপনাদের সাথে ওয়াদা করছিলাম যে আমি ইনশাআল্লাহ
এই ক্ষেতের ভিতরে ইনশাআল্লাহ ৩০ হুজুরকে আনবো। আপনাদের দোয়ায় এবং আমার চেষ্টায় ইনশাআল্লাহ আনছি। আমি ওয়াদা রাখতে পারছি, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাই আজকে এখনই ৩০ হুজুর বয়ান করবেন এবং বিভিন্ন ওলামা কেরাম আছেন, এখানে বেশি কিছু বলার নাই। আগে আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মা অসুস্থ, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ফুফা ফুফির জন্য দোয়া করবেন, আমার শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর দাদি শাশুড়ি, দাদা দাদি, চাচা চাচি, আমি আমার সব পরিবারের জন্য আপনাদের কাছে খাস দোয়া চাই। বিগত দিনে এই মাঠের জন্য এইভাবে আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে আবার আগামী দিনের জন্য এইভাবে আমি আনতে পারি, সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমাদের এলাকার সমস্ত মুদ্রাগুণের জন্য, সমস্ত মুদ্রার জন্য আপনারা দোয়া করবেন, সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করবেন, এই আশা রেখে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চক্ষু বন্ধ করুন, চক্ষু বন্ধ করুন, মাথা নিচে নামান, চক্ষু বন্ধ করে জীবনের শেষ জিকির মনে করেন। এই মজলিস থেকে উঠে যাইতে পারবো কিনা এমন গ্যারান্টি নেই, আসেনি? এমনও মানুষ এখানে থাকতে পারে যার কাপনের কাপড় এই কাছের যে কোনো বাজারে এসে উপস্থিত হয়ে গেছে। এমনও মানুষ থাকতে পারে যার কাপনের কাপড় সুতো আজকের ঢাকায় তৈরি হইতেছে, কাপনের কাপড় এই রাত থেকে অনেকে তৈরি হইতেছে, সাবান লোবান ইত্যাদি কাছের যে কোনো বাজারে আসতে পারে। এই জন্য জীবনের শেষ জিকির মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, ইল্লাল্লাহ আমার কলবে আল্লাহই আছে, আল্লাহ আল্লাহ নাক এবং কপালের মাঝখানে আমার আল্লাহ তাকাই আছে। আমি কি আল্লাহ আমার মাওলায় আমার কাছে বইয়াই ডাকে সারা দেয়, লব্বাইক আবদি বান্দা বলাও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছাড়িয়ে দেন, জবান খুলে দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah,
illallah 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 illallah